আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক মহান নবীর ইতিহাস। তিনি এমন একজন নবী যিনি আইনের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিলেন, যার হাতে আল্লাহ দিয়েছিলেন একের পর এক অলৌকিক মুজিজা। তিনি ফেরাউনের রাজত্বে সত্যের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হলেন হযরত মুসা আলাইহিসসালাম। হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল প্রাচীন মিশরের একটি ইসরায়েলের পরিবারে, বনি ইসরায়েলের ঘরে। আর ওনার পিতার নাম ছিল ইউসাবিদ। ওনার ভাইয়ের নাম ছিল হারুন আলাইহিসসালাম, বোনের নাম ছিল কুলসুম। হযরত মুসা আলাইহিসসালাম এর জন্মের সময় মিশরের বাদশাহ ছিলেন ফেরাউন নামে এক অত্যাচারী রাজা ছিল। সে বলেছে আনা রাব্বুকুমুল আলা। সে নিজেকে প্রভু বলে দাবি করত। ফেরাউন স্বপ্নে দেখেছিল যে বনি ইসরায়েলের জাতির একজন ছেলে তার সিংহাসন ধ্বংস করবে। তাই সে হুকুম দেয়, বনি ইসরায়েলের ঘরে সব ছেলে সন্তান জন্ম হবে, তাদের সবাইকে হত্যা করতে হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হয়। তার মা ছিলেন একজন ইমানদার মহিলা। আল্লাহ তার হৃদয়ে ওহী প্রেরণ করলেন এবং একটি সন্দুকে রেখে নদীতে ছেড়ে দাও, আমি তাকে ফিরিয়ে দিব এবং নবী বানাবো। হযরত মুসা আলাইহিসসালামকে একটি সন্দুকে করে নদীতে ছেড়ে দেওয়া হয়। সন্দুকটি বেশে বেশে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে পৌঁছে যায়। ফেরাউনের স্ত্রী, যার নাম ছিল হযরত আসিয়া, তিনি ছিলেন একজন নেককার মহিলা। তিনি শিশুটিকে দেখে ভালোবেসে ফেলেছেন এবং বললেন, এই শিশুটা আমার এবং তোমার চোখের শীতলতা, আমরা তাকেই লালন পালন করব। ফেরাউন রাজি হয়ে যায় এবং এইভাবেই মুসা আলাইহিসসালাম ফেরাউনের রাজপ্রাসাদে বড় হতে থাকলেন। কিন্তু মজার ব্যাপারটা হলো, হযরত মুসা আলাইহিসসালাম কারো দুধ খাচ্ছিলেন না। আল্লাহর কুদরতে তার মাই তার দুধমা হিসাবে ফেরাউনের রাজপ্রাসাদে আসেন। অতএব যখন হযরত মুসা আলাইহিসসালাম যখন বড় হন, তখন একদিন মিশরের রাস্তায় দুই লোকের মধ্যে মারামারি দেখেন। একজন বনি ইসরায়েল থেকে, অন্যজন কিপ্তি ফেরাউনের জাতি। হযরত মুসা আলাইহিসসালাম সাহায্য করতে গিয়ে সেই কিপ্তিকে মেরে ফেললেন। তিনি দুঃখিত হন এবং তাওবা করলেন। পরদিন সেই ঘটনা জানাজানি হলো। ফেরাউন তাকে হত্যা করতে চায়। তখন হযরত মুসা আলাইহিসসালাম মিশর ত্যাগ করে চলে যান ময়দান নামক স্থানে। সেই স্থানে গিয়ে তিনি রাস্তা দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় দেখতে পেলেন দুই নারী কুয়া থেকে পানি তুলছেন। তিনি উনাদেরকে সাহায্য করে নিজে পানি তুলে দেন। তাদের পিতা ছিলেন হযরত শুআয়ব আলাইহিসসালাম। শুআয়ব আলাইহিসসালাম তার চরিত্র দেখে খুবই খুশি হলেন এবং তার মেয়েকে হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেন। মুসা আলাইহিসসালাম সেখানে 8 বা 10 বছর অবস্থান করেছেন। একদিন হযরত মুসা আলাইহিসসালাম তার পরিবার সহ পথে চলছিলেন। রাতের আধার, ঠান্ডা বাতাস, চারিদিকে ছিল স্তব্ধতা। হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে তুর পাহাড়ের কাছে এক রহস্যময় আলো বা আগুন জ্বলছে। তিনি তার পরিবারকে শান্ত করে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি মনে করছি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনি, আমি তোমাকে ধরে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দিব। হযরত মুসা আলাইহিসসালাম জবাবে বললেন, ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি আল্লাহর পয়গম্বর
হজরত মুসা আলাইহিস সালাম, এ ফেরাউন, আমি আল্লাহর রসুল, বানি ইসরাইলের মুক্তি দাও। তখন ফেরাউন মজা করে কুটুক্ষ করে বলল, তুমি কি সেই ব্যক্তি যাকে আমরা লালন পালন করেছিলাম? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই। ফেরাউন তার সময়ের সেরা জাদুকরদের এনে মুসা আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা করল। জাদুকররা দাঁড়িয়ে তাদের হাতের দড়ি ছেড়ে জাদু করে সাপ বানাতে লাগলো আর মুসার দিকে নিক্ষেপ করলো। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ বললেন, ভয়ের কোনো কারণ নয়, তুমিই বিজয় হবে অবশ্যই। আল্লাহ পাক হযরত মুসাকে উদ্দেশ্য করে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে ওটা লাঠি। আল্লাহ পাক মুসাকে আদেশ করলেন, লাঠি ফেলে দাও। হিয়া হাইয়াতুল তাসা, সঙ্গে সঙ্গে একটি বিশাল সাপে পরিণত হয়ে গেল এবং সব জাদুকরদের সাপ একটার পর একটা গিলে ফেলতে লাগলো। তখন জাদুকররা একে অন্যকে বলতে লাগলো, এটা আবার কি? আমাদেরটা তো জাদু, কিন্তু এটা তো কোনোভাবেই জাদু হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর ছাড়া অন্য কেহ না। তখন সাথে সাথে জাদুকররা সাজদায় পড়ে যায় আর বলতে লাগলো, আমরা মুসা ও হারুনের পালনকর্তার প্রতি ঈমান আনছি। আল্লাহ তাআলা আদেশ করলেন, লাঠিটা আবার হাত দিয়ে ধরো। ধরার সঙ্গে সঙ্গে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। হযরত মুসা আলাইহিস সালাম যেই মুহূর্তে সাপের লেজে ধরলেন, সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় লাঠি হয়ে গেল। এই ছিল এক মহান মুহূর্ত, যেখানে মিথ্যার রাজত্ব কেঁপে উঠল আর সত্যের আলো ফুটে উঠল আল্লাহর কুদরতে। তখন ফেরাউন প্রচণ্ড হিংসা আর অহংকারে ফেটে পড়ে। সে বিশ্বাস করতে পারেনি তারাই সভাসদ জাদুকররা প্রকাশ্য তার বিরুদ্ধে গেল। সে বলল, আমি তো তোমাদের অনুমতি দেইনি, নিশ্চয় এটা এক ষড়যন্ত্র। তোমরা মুসার পক্ষ নিয়েছ। আমি তোমাদের এক পাশের হাত ও বিপরীত পাশের পা কেটে দিব, তারপর তোমাদের সবাইকে হত্যা করব। সূরা তাহা, আয়াত ৭১। শাস্তির হুমকি শুনে জাদুকররা ভয় পায়নি। তারা বলল, আমরা তো আমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, এখন তুমি যা খুশি করো, তোমার ক্ষমতা শুধু দুনিয়ায় সীমা। আমরা চাই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন এবং আমাদের শহীদের অন্তর্ভুক্ত করুন। সুতরাং সে জাদুকরদের নির্মমভাবে হত্যা করে। কিন্তু জাদুকররা দুনিয়ায় বেঁচে আখিরাতের বেশি মূল্য করল। তারা সত্য গ্রহণ করে শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তখন আল্লাহর শাস্তির নির্দেশ সমূহ। আল্লাহ ফেরাউনের জাতির উপর একের পর এক আযাব পাঠান। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে গোপনে নির্দেশ দেন, তুমি রাতের অন্ধকারে আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও, ফেরাউন তোমাদের পিছনে আসবে। হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম রাতের অন্ধকারে বানি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করেন। অবশেষে তারা পায়ে হেঁটে সমুদ্রের পাশে পৌঁছে যান। বেশিরভাগ বর্ণনায় এটি একটি লাল সাগর ধরা হয়। সেখানে পৌঁছেন। পিছন থেকে ফেরাউন ও তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করার চেষ্টা করছে এবং চতুর্দিকে ঘিরে ফেলল। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এ মুসা, তোমার লাঠি সমুদ্রের উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমুদ্র দুই ভাগ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখান দিকে শুকনো রাস্তা তৈরি হয়। বানি ইসরাইল সেই পথ দিয়ে নিরাপদ পার হয়ে যায়। তখন ফেরাউন ও তার সৈন্যবাহিনী সেই পথ ধরে প্রবেশ করে, কিন্তু আল্লাহ তাআলা পানি একত্রিত করে দেন। ফেরাউনের সৈন্যবাহিনী সব ডুবে যায়। যখন ফেরাউন ডুবে যাওয়ার সময় ফেরাউন বুঝতে পারল ধ্বংস অবশ্যম্ভাবী। তখন সে চিৎকার করে বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম বানি ইসরাইল, যার প্রতি ঈমান আনছি তিনি ছাড়া কোনো ইলাহ নয়। আল্লাহ তাআলা জবাবে বললেন, আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন, অথচ আগে তুমি অবাধ্য ছিলে এবং ছিলে ফাসিকদের মধ্য থেকে। সূরা ইউসুফ। আল্লাহ ফেরাউনের দেহকে রক্ষা করলেন। এরপর আল্লাহ আবার বললেন, ফায়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরিবর্তী লোকেদের জন্য নির্দেশ হয়ে থাকো। সূরা ইউসুফ। এর মানে আল্লাহ ফেরাউনের লাশকে সমুদ্র থেকে অক্ষত অবস্থায় তুলে রাখলেন যাতে ভবিষ্যতে মানুষ বুঝতে পারে যে
কিভাবে এক জালিম ও অহংকারী সরকারের পরিণতি হয়। ঈমান তখন কবুল হয় না যখন মৃত্যু সামনে উপস্থিত হয়। কুরআনে অনেক জায়গায় আল্লাহ বলেছেন, যখন মৃত্যু সামনে চলে আসে তখন ঈমান আনা কবুল হয় না, কারণ তখন তা তুমি চোখে দেখে ফেলেছ মৃত্যুকে। ফেরাউন সত্যিই ঈমান আনার কথা বলেছিল, কিন্তু তা মৃত্যুর সময়ের ঈমান ছিল, যা কবুল হয় না। আল্লাহ তার দেহ সংরক্ষণ করেছেন যাতে মানুষ শিক্ষা নিতে পারে। আজও গবেষণায় দেখা যায় ফেরাউনের দেহ সুরক্ষিত রয়েছে মিশরের জাদুঘরের একটি ঘরে। এটি কুরআনের এক বিষয়ময় প্রমাণ। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত দেরি করা চলবে না। আল্লাহ দেরি করবেন না, তিনি ন্যায় বিচারক। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থাকবেন। অন্যকে এই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।